নমস্কার, আপনারা শুনছেন প্রণমামী জগৎজননী থেকে। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব যেমন দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর দর্শন পেয়েছিলেন, তবে তা অনেক কষ্ট যন্ত্রণা সহ্য করে ঠিকই, কিন্তু তিনি খুব সহজ অবস্থাতেই তার চোখের দৃষ্টিতেই তিনি নিজের লীলাভিনয় দর্শন করতে পারতেন খুবই সহজেই। আসুন আজ আপনাদের শ্রী শ্রী ঠাকুরের এমনই কিছু গল্প শোনাই। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। রানী রাসমণির কালীবাড়ির সুযশ চারিদিকে ছড়িয়ে পড়েছে। সাধু সেবায় রানী মুক্তহস্ত। বহু তীর্থযাত্রী সাধু, সাধক ও সিদ্ধপুরুষের সমাগম হতে লাগলো দক্ষিণেশ্বরে। ওই কালে কোনো সাধুর নিকট ঠাকুর প্রাণায়ামাদি হঠযোগের ক্রিয়া অভ্যাস করেছিলেন এবং ওই যোগাভ্যাসের ফলে তার জড় সমাধি হবার উপক্রম হয়েছিল। কিন্তু তাকে যে জগতের কল্যাণের জন্য থাকতে হবে, সেজন্য দেব ইচ্ছায় তার জড় সমাধি হলো না। হলধারীর কথা আমরা পূর্বেই উল্লেখ করেছি। তিনি রাধা গোবিন্দজির মন্দিরে পূজা করতেন, এদিকে গোপনে পরকীয়া প্রেম সাধনে প্রবৃত্ত হলেন। বৈষ্ণব মতে এও একটা সাধন পথ। নানা কুৎসা রটে গেল তার নামে। বাকসিদ্ধ ছিলেন বলে ভয়ে হলধারীর সামনে কেউ কিছু বলতে সাহস করত না। সদ্ধর্ম প্রবর্তক শ্রী রামকৃষ্ণ তার কল্যাণাকাঙ্ক্ষী হয়ে একদিন তাকে বলতে গেলেন, কিন্তু ফল হলো বিপরীত। হলধারী রেগে বললেন, কনিষ্ঠ হয়ে তুই আমায় অবজ্ঞা করলি, তোর মুখ দিয়ে রক্ত উঠবে। এর কয়েকদিন পরেই এক সন্ধ্যা রাত্রে ঠাকুরের তালুদেশ হতে অজস্র রক্তপাত হতে লাগলো। তিনি বলেছিলেন, শিম পাতা রসের মতো মিশ কালো রক্ত। মুখের ভিতর কাপড় গুঁজে দিয়েও রক্ত চাপতে পারছিলাম না। সংবাদ পেয়ে সকলে এসেছে। হলধারীও এলো সশব ব্যস্ত হয়ে। তাকে বললাম, দাদা, সাপ দিয়ে তুমি আমার এ কী অবস্থা করলে বলো দেখি। সেও কাঁদতে লাগলো। ঠাকুর বাড়িতে সেদিন একজন প্রাচীন সাধু এসেছিলেন। গোলমাল শুনে তিনিও এলেন। সব পরীক্ষা করে বললেন, দেখছি তুমি যোগ সাধনা করতে, ভয় নেই, রক্ত বের হয়ে গিয়ে ভালোই হয়েছে। হঠযোগের চরমে জড় সমাধি হয়, তোমারও তাই হচ্ছিল। মাথায় না উঠে ওই রক্ত আপনা থেকেই যে মুখের ভিতর দিয়ে বেরুবার পথ করে নিয়েছে, এতে ভালোই হলো। কারণ জড় সমাধি হলে তা কিছুতেই ভাঙত না। তোমার শরীর দ্বারা জগন্মাতার বিশেষ কাজ আছে, তাই তিনি এভাবে রক্ষা করলেন। সাধুর ওই কথা শুনে আশ্বস্ত হলাম। ঠাকুরের শরীর দেবরক্ষিত এবং দেব কার্যের জন্য। কাজ সমাধান না হওয়া পর্যন্ত তা কি নষ্ট হতে পারে? হলধারীর সঙ্গে ঠাকুরের সম্বন্ধটি ছিল বেশ রহস্যময়। ঠাকুর বয়ঃকনিষ্ঠ এবং হলধারীর ভাষায় আকাড মূর্খ। হলধারী বয়োজ্যেষ্ঠ, শাস্ত্রজ্ঞ এবং পাণ্ডিত্যাভিমানী, অথচ ঠাকুরের দিব্য ভাবাবেশ, জগন্মাতার ভাবে বিভোর, তন্ময়তা, ভগবান নাম গুণগান শ্রবণে অপূর্ব উল্লাস প্রভৃতি দেখে তার মনে হতো রামকৃষ্ণের ভিতর নিশ্চয়ই ঐশ্বরিক আবেশ হয়েছে। হৃদয়কে বলতেন, হৃদয়, তুই নিশ্চয়ই ওর ভিতর কিছু দেখেছিস, নইলে এত করে ওর সেবা করা কখনো সম্ভব নয়। ঠাকুরের পূজা দেখে মুগ্ধ হয়ে যেতেন হলধারী। বলতে, রামকৃষ্ণ, এবার আমি তোকে চিনেছি। এসব ঘটনার অভাবনীয় পরিসমাপ্তি হলো একদিন। হলধারী কালীকে বলতেন তমগুণময়ী এবং ঠাকুরকে তামস দেবীর আরাধনা করতে বিরত করতেন। একদিন ঠাকুর মন্দিরে গিয়ে ভবতারিণীকে সজল নয়নে জিজ্ঞাসা করলেন, মা, তুই কি তমগুণময়ী? হলধারী যে বলছে। জগন্মাতার মুখে তার যথার্থ স্বরূপ তত্ত্ব শুনে ভাবাবিষ্ট ঠাকুর হলধারীর কাছে ছুটে গেলেন
এবং একেবারে তার কাঁধে চেপে বসে বলতে লাগলেন, তুই মাকে তামসী বলিস? মা কি তামসী? মা যে ত্রিগুণময়ী, আবার শুদ্ধ সত্ত্বগুণময়ী। ভাবাবিষ্ট ঠাকুরের স্পর্শে পূজার আসনে উপবিষ্ট হলধারীর অন্তর আলোকিত হয়ে গেল। তিনি ঠাকুরের ভিতর জগন্মাতার প্রকাশ দেখতে পেয়ে আবেগ ভরে ঠাকুরের চরণে পুষ্পাঞ্জলি দিতে লাগলেন। হৃদয়রাম দেখেছিলেন ওই অদ্ভুত ব্যাপার। তিনি হলধারীকে পরে জিজ্ঞাসা করলেন, মামা, এই তো তুমি বলো রামকৃষ্ণকে ভূতে পেয়েছে, তাই যদি হয় তুমি তাকে পূজা করলে যে? হলধারী বললেন, কি জানি হৃদু, কালীঘর থেকে ফিরে এসে সে আমাকে যে কী রকম করে দিলে, আমি সব ভুলে গিয়ে তার ভিতর সাক্ষাৎ ঈশ্বরের প্রকাশ দেখতে পেলাম। কালী মন্দিরে যখনই আমি রামকৃষ্ণের কাছে যাই তখনই আমার ওই রকম হয়ে যায়। কি এক চমৎকার ব্যাপার, কিছুই বুঝতে পারিনি। ওই কালের কোনো সময়ে টাকা মাটি, মাটি টাকা রূপ অভিনব সাধন অনুষ্ঠিত হয়েছিল। ওই সাধনকালে শ্রী ঠাকুর মৃত্তিকা ও কাঞ্চনে সম জ্ঞান লাভ করেন। সম লোষ্ট্রঞ্চ কাঞ্চন, এ শাস্ত্রবাক্য প্রমাণিত হলেও অজ্ঞাত জাতি কাঙালিদের ভুক্তাবশেষ মহাপ্রসাদ জ্ঞানে তিনি গ্রহণ করলেন, আর তাদের ভোজন স্থান মুক্ত করলেন সন্মার্জনী ধরে। ভগবান যে সব কিছুতে পরিব্যাপ্ত হয়ে রয়েছেন, হেয় জিনিসে এ বুদ্ধি স্থান কোথায়? ম্যাথরও যে ভগবানের এক রূপ, ম্যাথরের কাজও ভগবানের পূজা। তাই তিনি অশুচি স্থান ধৌত করে নিজের মাথার জটাবদ্ধ চুল দিয়ে তা মুছে দিলেন। ওই সকল সাধন ইঙ্গিত তিনি কোনো গুরুর উপদেশ হতে পাননি। তার শুদ্ধ মনের ইঙ্গিতেই তিনি এসব সাধনে ব্রতী হয়েছিলেন। তিনি বলতেন, শুদ্ধ মন আর শুদ্ধ আত্মা এক। মন শুদ্ধ হলে সে মনই গুরুর কাজ করে। তার আজন্ম পরিশুদ্ধ মন প্রথম হতেই সদ্গুরুর ন্যায় তাকে সাধন পথের নির্দেশ দিয়েছিল। শুধু তাই নয়, তার শুদ্ধ মনই যুবক সন্ন্যাসীর বেশে অনুরূপ সূক্ষ্ম দেহ ধারণ করে তাকে সর্ববিষয়ে নির্দেশ দিত। ওই সম্বন্ধে শ্রী ঠাকুর বলেছিলেন পরবর্তীকালে, আমারই ন্যায় দেখতে এক যুবক সন্ন্যাসী মূর্তি ভিতর হতে যখন তখন বের হয়ে আমায় সকল বিষয়ে উপদেশ দিত। তার মুখ থেকে যা শুনেছিলাম সেসব তত্ত্বকথায় ব্রাহ্মণী, ন্যাংটা প্রভৃতি এসে পুনরায় উপদেশ দিয়েছিলেন। এতে মনে হয় শুধু শাস্ত্রবিধির সত্যতা প্রমাণ ও মর্যাদা অক্ষুণ্ণ রাখার জন্যই তারা গুরুরূপে এ জীবনে উপস্থিত হয়েছিলেন। তাছাড়া তাদের গুরুরূপে গ্রহণ করার অন্য কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। সাধনার প্রথম 4 বৎসরের শেষ দিকে ঠাকুরের আর একটি অলৌকিক দর্শন হয়েছিল। ঠাকুর তখন কামারপুকুরে পালকিতে করে একদিন শ্রীহরে হৃদয়রামের বাটিতে যাচ্ছেন। বিস্তীর্ণ প্রান্তর, ছায়াশীতল পথ, প্রাকৃতিক শোভা সমৃদ্ধ মনোরম আবিষ্টনী, সুনীল আকাশ। ঠাকুর প্রাকৃতিক সৌন্দর্য সম্ভার সংভোগ করতে করতে যাচ্ছেন আনন্দিত মনে। হঠাৎ দেখলেন তার শরীর হতে দিব্যকান্তি দুটি কিশোর বালক সহসা বহির্গত হয়ে বনকুসুম অন্বেষণে কখনো ছুটে যাচ্ছে প্রান্তর মধ্যে, আবার কখনো পালকির খুব কাছে এসে সস্মিত মুখে তার সঙ্গে নানা কথা ও হাস্য পরিহাস করতে করতে চলেছে তার কাছে কাছে। অনেকক্ষণ ওইভাবে নানা খেলা করে দিব্য মূর্তিদ্বয় তার দেহের মধ্যে পুনরায় প্রবেশ করল। সহজ অবস্থায় দেখলেন ঠাকুর এ লীলাভিনয়। এর প্রায় 1.5 বৎসর পরে দক্ষিণেশ্বরে একদিন কথা প্রসঙ্গে ভৈরবী ব্রাহ্মণীকে ঠাকুর ওই দর্শনের কথা বলেন। ব্রাহ্মণী উত্তেজিত কণ্ঠে আবেগ ভরে বলে উঠলেন, বাবা, তুমি ঠিক দেখেছ। এবার নিত্যানন্দের খোলে চৈতন্যের আবির্ভাব। নিত্যানন্দ ও শ্রীচৈতন্য এবার একসঙ্গে তোমার ভিতর রয়েছে। তারপর ব্রাহ্মণী চৈতন্য ভাগবত থেকে অনুরূপ শ্লোক উদ্ধৃত করলেন।
আবারও ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে এখানেই শেষ করছি। নমস্কার। প্রণমামি জগৎজননীতে নতুন হয়ে থাকলে এটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশান অন করে রাখুন, যাতে ঠাকুর মা স্বামীজি সম্বন্ধিত বিভিন্ন অজানা তথ্য সবার আগে জানতে ও শুনতে পারেন। লাইক ও কমেন্ট করুন, কারণ আপনার একটি লাইক ও কমেন্ট আমায় অনেক উৎসাহ দেয়। ঠাকুর মা স্বামীজি অনুরাগী বন্ধুবান্ধবদের শেয়ার করুন। ধন্যবাদ।